ছুটির দিনে বানিয়ে নিন স্পেশাল ডিশ মটন জাহাঙ্গীরি। নমস্কার, আমি বনশ্রী। আমি আমার শ্রীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, কারণ না হলে হয়তো আপনার খাবারের পারফেক্ট টেস্ট নাও আসতে পারে। আমি এখানে একটা 1.5 লিটারের কুকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখুন কিচ্ছু দেয়া নেই, শুধুই কুকারটা। এবার এর মধ্যে আমি 500 গ্রাম মটনের যে মেটের টুকরোগুলো আছে সেগুলো কিন্তু সবার প্রথমে দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ মাংস নেবেন তাতে যে মেটের টুকরোগুলো আছে সেটা আপনারা সবার নিচে দিয়ে দেবেন। এবার আমি বাকি যে মাংসের টুকরো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ ভিনিগার, 500 গ্রাম মাংসে 1 চামচ ভিনিগার, 1 পলা সর্ষের তেল আর মাংসের যত পরিমাণ নুন লাগবে সবটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার দেখুন মাংসের মধ্যে যে চর্বি থাকে না, সেই চর্বির টুকরোটা কিন্তু সবার ওপরে দেব। আপনারাও কিন্তু চর্বির টুকরোটা সবার উপরে দেবেন, কারণ চর্বির কুকিং টাইম সব থেকে কম। তাই এটা ওপরে দিয়ে এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। যে পরিমাণ মাংস সেই পরিমাণ কুকার নেবেন। 500 গ্রাম মাংসের জন্য আমি 1.5 লিটার কুকার ইউজ করেছি। আপনারা যদি 1 কিলো বা তার বেশি মাংস নেন তাহলে কিন্তু আপনারা 5 লিটারের কুকার ব্যবহার করতে পারেন, আর না থাকলে 5 লিটারের কুকারই ব্যবহার করবেন। গ্যাসটা জেলে একদম লোতে করে দিলাম, দিয়ে আমি কুকারটা বসিয়ে দেব। আর এখানে কোনো নড়াচড়া কিছু করব না, এটা এভাবেই বসানো থাকবে একদম লো ফ্লেমে। আর আমার এটা পুরোনো দিনের কুকার, তাই এতে কিন্তু সিটি পড়বে বেশি। কিন্তু যারা এখনকার হাইটেক সিটির যে কুকারগুলো উঠেছে না, যেগুলো মডার্ন কুকার, তাতে কিন্তু সিটির সংখ্যা কম হবে। তাই যাদের কাছে মডার্ন নতুন কুকার কিনেছেন তারা কিন্তু সিটির সংখ্যা কমাবেন। আমি মোট 8টা সিটি দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে একদম বন্ধ করে নিলাম। সিটিগুলো একদম ভেপার ছাড়েনি, দেখছেন কুকারের এই যে ভেপারের আওয়াজটা রয়েছে। আমি কিন্তু এই সময় কুকারটা নিজে থেকে ভেপার ছাড়িয়ে খুলবো না। এটা যখন নিজে থেকে ভেপার ছেড়ে দিয়েছে, এই দেখুন নিজে থেকে ভেপার ছেড়েছে, এইবার আমি কুকারটা খুলছি। দেখুন মাংসের কালারটা পুরো পরিবর্তন হয়ে গেছে, রংটা। আর দেখছেন আমি এক ফোঁটাও জল দিইনি। ওই নুন আর ভিনিগারটা যে মাখিয়ে রেখেছিলাম তাতে কিন্তু কতটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আর একটা মাংস তুলে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে কেটে যাচ্ছে, মানে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাটনের মাংস সেদ্ধই হচ্ছে মূল সময়, সেটাই আমার হয়ে গেল। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, প্রায় 5 টেবিল চামচ মতো। আর 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে একদম গ্যাসটা লোতে করে এখানে দিয়ে দিয়েছি। বেশ নরম করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব, যে এরকম নরম হবে, কোনো রকম বেরেস্তা বা মচমচে করে ভাজবেন না। একদম লো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি একটু একটা সাইডে করে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব আর ওই 2 পলা মতো সাদা তেল, 2-3 পলা মতো দিলাম। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যেই একটু এর একদম কাঁচা টেক্সচারটা চলে যাবে, এটাকে আমি বাকি যে পেঁয়াজ ভাজাটা ওপাশে আছে তার সঙ্গে আমি একটু ভালো করে মিলিয়ে দেব। পেঁয়াজটা আগে দিলে অনেক সময় আদা রসুন প্রথমে দিলে কিন্তু তেলের মধ্যে একটু জ্বলে যায়, তাতে আদা রসুনের টেস্টটা অনেকটা কমে যায়। সেজন্য আগে পেঁয়াজ দিয়ে পরে আদা রসুন দিলে আদা রসুনের জ্বলার ভাবটা একদমই থাকে না। এখন একটা শিলের মধ্যে আমি একটা গোটা বড় এলাচের খোলাটা ফেলে দিয়ে শুধু দানাগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1/2 চামচ সাজিরা আর 1 টেবিল চামচ গোটা পোস্ত। এই সমস্তটাকে অল্প একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম। একদম অল্প 1-1.5 চামচ মতো জল দিয়ে জাস্ট ভিজিয়ে নেবেন। নিয়ে একটু শক্ত করে শিলে বেটে নিতে হবে। এই বাটাটা কিন্তু মিক্সিতে হবে না, চাইলে আপনারা ছোট হামালদিস্তার ব্যবহার করতে পারেন যাদের বাড়িতে শিল নেই। কিন্তু দেখুন এরকম শক্ত বাটা হবে আর একদম শুকনো শুকনো হবে। এবার এই বাটা মশলাটাকে আমি আদা রসুন পেঁয়াজের যে ভাজাটা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা হবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনের গুঁড়োটাকে সমস্ত বাটা মশলা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একদম ভালো করে একটু
কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যায়। দেখুন তেল ছেড়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে, টেবিল চামচ ভর্তি করে নারকেল বাটা। আমি কিন্তু 1 টেবিল চামচ দিলাম। নারকেল বাটা দেওয়ার জন্য এরকম অল্প অল্প আপনাদের অনেকেরই মনে হতে পারে যে একটা গোটা নারকেল থেকে একটা রান্নার জন্য কি নেওয়া যায়? না, যায় না। আপনারা নারকেলকে কুড়ে বেটে ডিপ ফ্রিজে 1 মাস এয়ারটাইট কৌটোয় রেখে সংরক্ষণ করতে পারেন। এবারে যে বাটা মশলার অল্প একটু শিল ধোয়া জল ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যাতে আমার নারকেল থেকে ভালো করে তেল ছেড়ে জিনিসটা কুক হয়ে যায় খুব ভালো করে। চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমার 2 মিনিট হয়ে গেছে, দেখুন নারকেলও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ সমস্ত কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমার ঘরে তৈরি করা টক দই 100 গ্রামের মতো। এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম ফ্রিজ থেকে বার করে, যদি ফ্রিজে থাকে নর্মাল টেম্পারেচারে রাখবেন অন্ততপক্ষে 2 ঘন্টা। না হলে কিন্তু ফ্রিজটা দইটা আপনার কেটে যাবে, মানে দলা দলা পাকিয়ে যাবে। যতক্ষণ না ক্রিমি টেক্সচার আসে দইয়ের ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে সমানে নাড়তে থাকবেন যতক্ষণ না এটা একটা তেল ছাড়তে শুরু করে বা ক্রিমের মতো টেক্সচার আসে। আপনারা আমাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। আপনার 10 সেকেন্ডের একটা সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর রেসিপিটি পুরো দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা অনেক দূর থেকে আমাকে হয়তো দেখছেন বা কাছ থেকেও দেখছেন, আমি ঠিক জানি না। কিন্তু আপনাদের কাছ থেকে আমি এটুকু সহযোগিতা আশা করি। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাটনটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা দেয়া হয়ে গেছে। এবার মশলার সঙ্গে মাংসটাকে একটু ভালো করে আমি মিশিয়ে দিলাম। আমার যেহেতু মটনটা আগে থেকেই কুক হয়ে গেছে, তাই শুধুমাত্র, মানে মটন তো সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র মশলাটা এই মাংসের মধ্যে ঢোকার জন্য যেটুকু প্রসেস সেটুকু আমার বাকি আছে। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর মতো একটা তেল ছেড়ে দিল। মানে সমস্ত মশলা মাংসের সঙ্গে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানটা কিন্তু একটু বারবার আপনাকে ঢাকাটা খুলে খুলে নেড়ে নেড়ে প্রত্যেকটা বারই একটুখানি ঢাকা চাপা দিতে হবে আর খুলে খুলে নাড়তে হবে। এখন মাংসের মধ্যে যে জলটা বেরিয়েছিল কুকারে আমার, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে যেটা মাংসের স্টক সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অনেকে মাংসের স্টক দেওয়া পছন্দ করেন না, তাহলে কিন্তু আপনারা মাংসের স্টক দেবেন না। সেক্ষেত্রে আপনারা এমনি সাধারণ গরম জল ব্যবহার করতে পারেন। জলটা তবে গরম করেই দেবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে, মানে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করবেন এই সময়টা, কারণ এই সময় একটু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তাই বারবারই কিন্তু একটুখানি হালকা হালকা করে নেড়ে দেবেন, খুব বেশিক্ষণ ছেড়ে চলে যাবেন না। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি আর হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু প্রথমে যখন মাংসটা কুকারে দিয়েছি তখনই এই রেসিপিতে যতটা পরিমাণ নুন লাগবে সবটা দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করলাম না। আপনারা কিন্তু মাথায় রাখবেন, নুনটা কিন্তু একদম সবার প্রথমে মাংস এলে ধুয়ে পরিষ্কার করে ভিনিগার, তেল আর নুনটা কিন্তু মাখিয়ে নেবেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে মাটনের ক্ষেত্রে। চিকেনের ক্ষেত্রে অতটা না করলেও চলে। আমার সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমার মাংস একদম রেডি। এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, কারণ মেয়ের খিদে পেয়ে গেছে, তাই আগে বাটিতে সার্ভ করে ওকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ছুটির দিনে বা বিশেষ কোনো অনুষ্ঠান যদি বাড়িতে হয় তাহলে অবশ্যই এই মটনটা একদিন ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকের ভালো লাগবে। আর বাড়িতে কোনো অতিথি এলে তো এই ডিশটা একদম ইউনিক রেসিপি হতে পারে আপনার কাছে। আমি বাকি মটনটাও একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এই ধরনের মটন যে কোনো রাইস, পোলাও, বিরিয়ানি, রুটি, লুচি, পরোটা, সাদা ভাত, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করবেন। আর বিশেষ কিছু ঝাল এতে থাকে না, তাই বাড়ির ছোটরাও খেতে পারে, তাদেরও কোনো অসুবিধে হবে না।
আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর কিছু ভাজা কাজু কিশমিশ আমি আগে ছেড়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা শুধুমাত্র সাজানোর জন্য। কাল আমি একটা রেসিপি দিয়েছিলাম রত্নাবলী পোলাও, তো সেই রেসিপির সঙ্গে এটা রবিবারে তৈরি করে ফেলুন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।